গুড নুন। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে সানডে, বাট নট হ্যাপি সানডে। আর তোমরা শুনলে অবাক হবে, এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 1:45 মতো। অনেকটা লেট হয়ে গেছে, বাড়ির অনেক কাজ ছিল। বেটু আমার কাছে নেই, ওকে অন্য জায়গায় রেখে এসেছি, মানে ও ওর জেম্মার কাছে আছে। আর আজকে হচ্ছে যে আজকে এত কাজ, তার কারণটা তোমাদের বলে দিই। তার কারণ বিকালে আজকে আছে আমার বেটুর প্রি রাইস সেরিমনি ফটোশ্যুট। তো সেই জন্য কাজ একটু ছিল, ব্যস্ত ছিলই। আর কালকে আমরা বেরিয়েছিলাম, মানে আমি আর ওর বাবাই দুজনে মিলে বেরিয়েছিলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে। আর মানে আমি ওকে কি গিফট করছি তো সেটা তোমাদের থেকে অবশ্যই শেয়ার করব। যদি সেই গিফটটা আজকে চলে আসে তো আজই আমি তোমাদের শেয়ার করবো, নাহলে অন্যদিন শেয়ার করব। আর যে গিয়েছিলাম, ও মানে আমাদের সকলেরই প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর জামাটা আমি পাচ্ছিলাম না কোথাও। অনেকটাই ঘুরে ফিরে ফাইনালি কাল কিন্তু ওর জামাটা আমি পেয়েছি। রাইস সেরিমনির দিন কী কী পরাবো তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, বাট এই ব্লগে না, অন্য একটা ব্লগে আমি তোমাদেরকে সেটা আমি দেখাবো। আর তার সঙ্গে মানে আমি কি শাড়ি কিনেছি সেটাও তোমাদেরকে আমি সেই ব্লগেই দেখিয়ে দেবো। আর এখন তো বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে, এবার নিচে যাব, ওকে নিয়ে আসবো। ও হয়তো ওখানে ঘুমাচ্ছে, তারপর ওকে খাওয়াবো। সেই জন্য এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। একদম ব্লগটা কন্টিনিউ করবো বিকালবেলা, যখন ওর ফটোশ্যুট হবে সেই তার কিছু মুহূর্ত তোমাদেরকে আমি দেখাবো। ওকে। আর তো সেটা যেরকম বললাম যে যদি গিফটটা চলে আসে আজকে তো তোমাদেরকে সেই গিফটটাও কিন্তু শেয়ার করব, বাট না এলে কিছু করার থাকবে না, অন্যদিন শেয়ার করব। ওকে। আর এখন এসেছিলাম ছাদে জামা কাপড় মিলতে, তার কারণ আমি এইমাত্র জাস্ট স্নান টান করলাম। ঘর বাগানো ছিল, ঘর গুছাচ্ছিলাম, অনেকটা নোংরাও হয়েছিল। মানে ঘর বাগানো আমার ডেলিই থাকছে, কিছু করার থাকছে না। সেই জন্য ভীষণ রকমভাবে দেরি হচ্ছে। আর এই স্নান টান করে ছাদে এসেছিলাম সব কিছু মিলে দিতে। আর যাচ্ছি। অন্নপ্রাশনের জন্য কিছু কিছু কাজ ছোট ছোট করে এগোচ্ছে। যেরকম একটু আমাদের তো যেহেতু গ্রামের দিকে বাড়ি, প্রচুর গাছপালা হয়েছে, দুদিন বৃষ্টিতে ভীষণ রকমভাবে গাছপালা হয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছে এই গাছটা অনেকটা বড়, মানে একদম ঝাঁকড় মাকড় হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না। পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছিলো, আর নিচেটা পাতা পড়ে প্রচুর নোংরা হচ্ছিল। তার সঙ্গে এখানে দেখো, এখানে দুটো গাছ ছিল, একটা ছিল যোগডম্বর গাছ আর একটা কদম গাছ ছিল। আর সেই গাছগুলো বড় ছিল, তোমরা হয়তো অন্যান্য ব্লগে দেখতে পারবে হয়তো, কিন্তু ওই গাছগুলো আজকেই কাটা হলো। তার কারণ আমাদের এসির যে আউটডোরটা আছে সেটা এইখানে দুদিন ছাড়ি ঝড় হচ্ছে। ঝড়েতে তো প্রাণের ভয় তো থাকেই, তার সঙ্গে বাড়ি ঘরদের ভেঙে যাওয়ারও ভয় থাকে। আর এই দুটো গাছ যেহেতু একদম আউটডোরের সামনাসামনি ছিল, আর দুদিন ছাড়ি দুমদাম ঝড় হচ্ছে, বাই চান্স যদি এখন গাছ দুটো ভেঙে আউটডোরেই পড়ে তাহলে অনেকটা বড় লস হয়ে যাবে। আর সামনে একটা বড় কাজ আছে, তো সেই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে গাছগুলোকে কেটে ফেলা হলো। কিন্তু জগডম্বরটা রেখে দেওয়া হয়েছে, তার কারণ জগডম্বর গাছ যেহেতু পুজো কাজে লাগে, সেই জন্য ওটা রেখে দেওয়া হয়েছে। মোটামুটি গাছটাকে হালকা করে দেওয়া হয়েছে। আর এইখানে মানে এই দিকে দেখো, ওই গাছটা হচ্ছে বেল গাছ, তো ওই গাছটাও আজকে একটু ছাঁটাই করা হয়েছে। তার কারণ এই যে একটা টালির ঘর দেখতে পাচ্ছ, এই টালির ঘরটা না খালি মানে আমাদের এখানে হনুমানের উপদ্রব নেই, কিন্তু বেল পড়ে ভীষণ রকমভাবে টালি ভাঙছিল। আর টালি ভাঙলে তো জল পড়বে, বৃষ্টি হচ্ছে যখন তখন। তো সেই কারণে কী করা হলো, যে ওই টালির দিকে যে ডালটা ছিল, বেল ডালটা, সেই ডালটাও আজকে কেটে দেওয়া হলো। তো সেই জন্য আজকে এরকম গাছ কাটানোর জন্য লোক লেগেছিল, তো সেই জন্য অনেকটা কাজ ছিল, ব্যস্ততা ছিলই। আর তার সঙ্গে ঘরটা গোছানোর জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর এখন যাব, এখন বাজে প্রায় 2টোর মতো। ওর বাবাই এখনও আসেনি, হয়তো এক্ষুনি এসে পড়বে। আর সেই জন্য আমি ওকে আজকে আনতে যাচ্ছি। এখন ও যেখানে আছে, ও গেছে ওর ঠাম্মার বাড়িতে, তো চলো ওর ঠাম্মার বাড়ি থেকে ওকে নিয়ে আসি। ওকে আনতে গিয়েছিলাম, কান্নাকাটি কিছু করেনি, খেলছে বললো। আর সেই জন্য ভাবলাম আমার এখনও কাজ আছে, মানে জল আনতে হবে। হ্যাঁ, কাল থেকে জল নিয়ে আসা হয়নি, বললাম না কালকে বেরিয়েছিলাম, সেই জন্য জল নিয়ে আসা হয়নি, বোতলগুলো সব খালি পড়ে রয়েছে। তো এখন যাব জল আনতে। আমরা সজলধারার জলই খাই, কিন্তু সজলধারার জল মাত্র 2 টাইম দেয়, মানে সকালে 1 টাইম দেয় আর বিকালে 1 টাইম দেয়। এই 2 টাইমে আমি জল ধরতে পারিনি, সেই জন্য এত বোতল হয়েছে। 2টো বালতি নিয়ে আমি যাচ্ছি এখন জল আনতে। তো কলে কেউ থাকলে ভালো হয়, সে ধরে দিত, কিন্তু একা একা করলে সত্যি খুব কষ্টকর ব্যাপার হবে। বাট কলে কেউ নেই, আমাকে একাই ধরতে হবে। তো চলো ভরে নিয়ে আসি। ওকে আর আনতে যাবো কি, আমি জল নিয়ে এইমাত্র এলাম, আর ওকে ঠাম্মা দিয়ে গেল, ঘুমিয়ে পড়েছে। খাওয়ানো হয়নি, কী করে খাওয়াই কি জানি। যাই হোক, দেখি খাওয়াতে যদি পারি। ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, সবসময় আবার খায় না। ঠিক আছে, তোমাদের সামনে আসছি আবার। বিকালবেলায় ক্যামেরাম্যান চলে আসে, আর সেই জন্য আমি কিভাবে সাজলাম সেটা শেয়ার করা হয়নি। আর ওর ফটোশ্যুটের জন্য কি আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম, মানে পুতুল, ফুল, শোপিস ইত্যাদি, এগুলো আর কিছু দেখানো হলো না। মানে সবই একটু ব্যস্তর মধ্যে এবং তাড়াতাড়ির মধ্যে সব কিছু হয়ে গেল। আর এখানে চলছে ফটোশ্যুট, চলছে অনেকক্ষণ ধরেই চললো, প্রায় 2 ঘন্টার মতো আউটডোর ইনডোর মিলিয়ে সময় লেগেছিল। এখানে 2জন ক্যামেরাম্যান ছিল, মানে ভিডিও
ভিডিও এবং স্টিল ফটো দুটোই করা হচ্ছিল। সানলাইটটা আরও পেলে মনে হয় ছবিগুলো আরও ভালো হতো। এটা আমার ফোনে তো ভিডিও করা এরকম লাগছে, আর ওই ক্যামেরায় ছবিগুলো ভালোই এসেছে, খুব একটা খারাপ আসেনি। আসলে কি এত গরম ছিল না, আর সকালে মানে একটু যদি ওই 4টের সময় আসতো তাহলে অনেকটাই মানে প্রবলেম হতো। এমনিতেই বেটুকে এই যে জামাটা পরিয়েছি, এই ড্রেসটা পরে ও একদমই কমফোর্টেবল নয়, একদম অভ্রে সারা গা ভর্তি হয়ে যাচ্ছিলো। কিন্তু আমার ভাগ্য ভালো যে ও এক ফোঁটা কাঁদেনি। ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, কিন্তু কান্নাকাটি করেনি। তবে হ্যাঁ, পোজ ভালো দেয়নি, একদমই ভালো পোজ দেয়নি, ও একটুও হাসেনি। আমি মানে তবে হ্যাঁ, ভিডিও ভালো হয়েছে, বাট একটাও ফটোতেও ওর হাসি মুখটা নেই। তার কারণ হচ্ছে ওর তো কোনো রুটিন থাকে না ঘুমানোর। দুপুরে অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর, কারণ ক্যামেরাম্যান বলেই ছিল 5টা থেকে 5:30টার মধ্যে আসবে। তো সারা দুপুরটা ও জেগে জেগে কাটিয়ে দিল, খেলে খেলে কাটিয়ে দিল। অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য, কিন্তু পারিনি। তো তারপরে এক তো নিজেও ঘুমায়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি, এইদিকে আমারও সাজার ব্যাপার ছিল। তো সব মিলে একটা যাচ্ছেতাই অবস্থা। আর মহারানী ঘুমালেন ঠিক 4:45টার সময় করে, আর তা ক্যামেরাম্যান চলে এলো তার আধ ঘন্টা পরে। ব্যাস ওইখানে মুডটা খারাপ হয়ে গেল। আর এখানে ওর ইনডোর শ্যুটটা মানে কমফোর্টেবলই হয়েছে, তার কারণ বাড়ির ভিতর এসি চালিয়ে দিয়ে ওয়েদারটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। আর ক্যামেরাম্যানরা এখানে ওর যে জুয়েলারিগুলো ছিল সেই জুয়েলারি ফটোগ্রাফিগুলো করছিল, এবং ফটো এবং ভিডিওগ্রাফি দুটোই হয়েছিল। আমাদের মানে প্রি রাইস সেরেমনি ফটোশ্যুটটা এইমাত্র কমপ্লিট হলো। ভীষণ গরম ছিল, ইনডোর এবং আউটডোর দুটোই শ্যুট ছিল, তো মোটামুটিভাবে কমপ্লিট হলো। কিন্তু সেরকমভাবে ইনডোর শ্যুটের কোনো ভিডিও আমি করতে পারিনি। আউটডোর শ্যুটের কিছুটা ভিডিও করেছি, তোমাদেরকে তো আমি দেখালামই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, আমি আজকে এই শাড়িটা পরেছিলাম। আজকে আমি ওলির সাথে আমিও কিছু ছবি উঠলাম। আর হ্যাঁ, যে গিফটটা মানে আমি ওকে দেবো বলেছিলাম, আজকে আসার কথা ছিল, সেটা কিন্তু আজকে আসেনি, সেজন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ওটা যেদিন আসবে সেদিনই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। শ্যুটের যে ছবিগুলো তোলা হলো সেইগুলো যদি পাই তাহলে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই সর্বদা আমার পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।